আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সন্ধ্যায় আজকে চলে আসলাম। সন্ধ্যার সময় কী খাবে? রোজ বায়না। এটা না ওইটা, এটা না এটা। প্রত্যেকটা মায়েরই যন্ত্রণা সন্ধ্যার সময় বাচ্চারা কী খেতে চায়। তো আজকে যেহেতু রোজা চলে আসছে, তো কী দিব? যেহেতু আমার অনেকগুলো কোকাকোলা নুডলসের প্যাকেট ঘরে রয়েই গেছে। যেহেতু ১ মাস রোজা থাকবে, খাওয়া হবে না। তো চিন্তা করলাম যে ২-৩ প্যাকেট যেহেতু আছে, আরও বেশি আছে, তো আজকে ২-৩ প্যাকেট রান্না করে দেই। তো রান্না যে করে দিব, হঠাৎ করে ঘরে তেমন কিছু ছিল না। যেমন আপনার সয়া সস, তারপরে ম্যাগি মসলা এগুলো অনেক কিছুই লাগে। তো আমি আবার তেমন একটা দিও না সবসময়। যেহেতু নুডলস বাচ্চারা খায়, আমি এত মসলাটা ওরকম পছন্দ করি না। প্যাকেটের মসলাগুলো দিলে আজকে আসলে বাচ্চাদের অনেক ক্ষতি হয়। তো আমি এখানে ফার্স্টে যেহেতু আমি মাংসটা কেটে আমি একটু হালকা বয়েল করে নিয়েছি। যেহেতু গরুর মাংস সিদ্ধ তো করতেই হবে। আমি আগেই বয়েল করে রেখেছি। নুডলসটাও আমি বয়েল করে রেখেছি। তো এখন আমি ফ্রাই প্যানে ননস্টিকে আমি এখন আপনার রাইস কুকারে আমি ডিম ৩ টা দিয়ে দিলাম। যেহেতু ২ টা ডিমে দিব না। যেহেতু ওরা ডিম খেতে চায় না। তো এইজন্য আমি সবসময় নুডলস রান্না করলে কিংবা বেশিরভাগ পুডিং রান্না করলে আমি ৩ টা ৪ টা করেও দিয়ে দিই। যেহেতু আমার বাচ্চারা ডিম খেতে চায় না, তো এই জন্য আমি সবসময় ৩ টা ৪ টা করে দিয়ে দিই। তো আজকে পেঁয়াজ অল্পই দিব, যে একটা বেশি একটা দিব না। যেহেতু কাটা ছিল আর কাটতে ইচ্ছা করে নাই, এজন্য আর দেই নাই। তো এইজন্য অল্পের মধ্যেই দিয়ে দেবো, বেশি একটা ইয়ে করব না। তো বেশি ভাজাও করব না। আমি অল্পের মধ্যে এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম মাংসটা যেন একটু ভাজা হয়। যেহেতু এটা বয়েল করা মাংস। তো এটা আমি ভাজা করার পরে আমার হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দিব। যে ডিমটা আমি উঠিয়ে রেখেছিলাম, আমি সেই ডিমটা দিয়ে দিব। যেন আরেকটু ভাজা করার জন্য। তো আমি একটা ছোট্ট করে একটা সবার জন্য একটা প্রশ্ন রাখবো। আমি যতটুকু পরিমাণে চেষ্টা করি সব কিছুতে আমি ভিডিও করার জন্য, কথা বলার জন্য। তো অনেকে হয়তোবা অনেক ভালো সুন্দর কমেন্টে অনেক কিছু বলেন। আমার অনেক ভালো লাগে যে, আপু অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো কালকে এক ভাইয়া বলতেছে, "আপনি তো যে ধরনের ভিডিও করেন, এটা তো আপনাকে বলদ লাগে।" তো এটা বুঝলাম না। ওনাকে আমি প্রশ্ন করলাম, "এটা কেমন প্রশ্ন? মানে বলদ অর্থটা কী? মানে কেন এই বলদ বলাটা?" আপনার ভিডিওটা তো বলদ। আমি অনেক ভাইয়ারা তো অনেক সুন্দর কমেন্ট করে, অনেক আপুরা অনেক সুন্দর কথা বলে। ওরাও বলদ। তো এই কথাটা শুনে আমার অনেক হাসি পেল। আমি তাকে লাস্ট টাইম তাকে ব্লক দিয়ে দিয়েছি। তো আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করি জানি সুন্দরভাবে পরিবেশন করার জন্য। আসলে সবসময় তো সবভাবে ভিডিও ইয়ে করা সম্ভব হয় না সামনে বরাবরভাবে। তো এই যে দেখেন আমার হয়ে গেছে। তো যারা এই ধরনের কথা বলে তাদের হয়তোবা মন খারাপ হয়ে যায়। তো দেখেন কমপ্লিট, যেহেতু মেয়েকে বেড়ে দিচ্ছি, মেয়েটা কিছুই খায় না সারাদিনে। ও খাবার খেতে চায় না। তো আমার হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।